আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা গেছিলাম কিছুদিন আগে 300 ফিট হাঁস খাওয়ার জন্য। আমরা ফুল পরিবার। পরে একদিন চিন্তা করলাম যে আমরা 300 ফিট না যেয়ে আমরা যদি এইভাবে হাঁসের মাংস পাক করে খাই বা রান্না করে খাই, তা ওদের মতো কি মজা হবে? পরে আমার ওয়াইফ সে বললো ঠিক আছে, তুমি হাঁস নিয়ে আসো, আমি পাক করি। তখন একটা হাঁস নিয়ে আসলাম। হাঁসটা নিয়ে আসার পরে রান্না করলো। রান্না করার পরে দেখা যাচ্ছে যে হাঁসের মাংসটা কি বলবো আপনাদেরকে, ওরা যেভাবে পাকায় তার তিনও বাসা পাকটা আরও সুন্দর হয়েছে। এখন যে আমার ঘরের পরিবার যে এরকম পাক জানে, এটা আমার জানা ছিল না। ওদেরটার তিন আমার অনেক মজা, কিন্তু আর এই যে মাংস পিসগুলো কত সুন্দর সুন্দর, খাইতে অনেক মজা। আমি একটা আসার পরে খাইলাম একবার, দেখুন সেই মজা। দেখছেন হাঁসের মাংস, এই হাঁসের মাংস এবং রুটি, বাজার থেকে 9 রুটি আনা হয়েছে। রুটি দিয়ে এটা আমরা খাবো। আমি আবার আজকে বললাম যে ভাত রান্না করা দরকার নেই, রুটি আর হাঁসের মাংস খাবো। যেহেতু নিজের বাসা, যেহেতু সেক্ষেত্রে আস্তে আস্তে খাই। এই যে আমরা রুটি আনলাম বাজার থেকে, এই দেখেন এই রুটি এবং হাঁসের মাংস আনছি। এই যে রুটিও বানাইবার চাইছিল, আমি কইলাম না, এত কষ্ট করা দরকার নাই, যেহেতু বাজার থেকে রুটি বেছে, বাজার রুটি কিনে নেয়। যে রুটি আনলাম, তন্দুর রুটি যেটা বলে, অথবা 9 রুটি বলে, এক এক দেশে এক এক কেজি বলে। পরে নিয়ে আসলাম, হাঁসের মাংস দিয়ে পরিবেশন করব। আর একটা জিনিস দর্শক শ্রোতা, একটা জিনিস বলবেন, বাসার জিনিস সম্পূর্ণ আলাদা খাওয়া দাওয়া। বাইরে তো বাইরে নোংরা পরিবেশে অনেক কিছু হয়, আর সেক্ষেত্রে বাসার ভিতরে নিজের ইচ্ছা মতো মশলা কম দিয়ে সুন্দর মতো পরিবেশন করা যায়। দর্শক শ্রোতা, আসলে আমরা তো আসলে খাওয়ার ভিডিও আসলে দেওয়া ঠিক না, তারপরও আজকে মনে চাইলো যেভাবে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।